বটতলা সহ অন্যান্য জায়গায় যেখানে খাবারের দোকানগুলো আছে সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করব। কয়েকটি বিষয় আমরা আসলে গুরুত্ব আরোপ করেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সমাধানের চেষ্টা করছি। সেটা হলো বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে নবীনতম একটি ব্যাচ এসেছে এবং সেই ব্যাচের শিক্ষার্থীরা যাতে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে পারে তার জন্য আমরা কাজ করেছি এবং কোনো শিক্ষার্থী যাতে কোনো র্যাগিংয়ের শিকার না হয় তার জন্য আমরা জাকসুর পক্ষ থেকে এন্টি র্যাগিং সেল একটা গঠন করেছি এবং আমরা গতকাল থেকেই আমাদের যে এন্টি র্যাগিং সেলের যে সদস্যরা আছেন তারা তৎপর আছে এবং সেখানে গতকাল দেখেছি আমাদের নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে এবং সেগুলো আমরা প্রক্রিয়াল টিমের সাথে সমন্বয় করে আমরা র্যাগিংয়ের সাথে যে বা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি আছে সেই বিধি অনুযায়ী ব্যবস্থা করার চেষ্টা করব। একই সাথে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে যে আমাদের অভ্যন্তরীণ পরিবহন সমস্যায় ভুগছেন, আমরা সেই পরিবহন সমস্যার সংকট নিরসনের জন্য আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করি আগামী পূজার পরেই কি আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের চলাচলের জন্য যাতায়াতের জন্য যে পরিবহন সমস্যাটি সমাধান করতে পারবো। আরেকটি বিষয় হলো আমরা দেখেছি যে আমাদের যে আবাসিক হলগুলো আছে সেই হলের ডাইনিংয়ে আমাদের দেখেছি কোনো ভর্তুকি নেই, সেই ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের এবং যেখানে ক্যান্টিন আছে সেখানে কিন্তু হাইজিন মেনটেন হয় না এবং ক্যান্টিনের খাবারের মানও কিন্তু কি খুবই দাম যে অনুযায়ী কি খাবারের মান খুবই কম। পাশাপাশি বটতলা সহ অন্যান্য জায়গায় যেখানে খাবারের দোকানগুলো আছে সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করব এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সুষম খাদ্য পায় এবং খাবারের মান অনুযায়ী দাম ঠিক থাকে সেটি নিয়ে আমরা কাজ করব।